নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটা আপডেট নিয়ে। গল্পের শুরুতেই আপনারা দেখবেন কালীপদ রাইমার ঘরে চেক করতে চায় যে গয়নাগুলো সে কোথায় রেখেছে। এরপর এইদিকে ঝিলিক এটাই ভাবতে লাগে কালীপদ কি পারবে, ও তো শুধু তেড়েই যায়। এইদিকে দেখা যায় যে গার্গী প্রিয়াকে নিয়ে আসে, বলে যে ও কান্নাকাটি করছে আর কি যে বলছে বান্টি নাকি ব্যথা পেয়েছে, ওর নাকি অপারেশন করতে হবে। এরপর ঝিলিক বলে কিচ্ছু হয়নি তো টিয়া, আমরা ঠিক বান্টিকে সুস্থ করে তুলব। এরপর ঝিলিক কিছু একটা অনুভব হয়, বলে যে এই পুতুলটা এত ভারী ভারী লাগছে কেন। এইদিকে দেখা যায় পিয়ারকে রাইমাকে ফোন করে জানায় যে আখিরকে গৌরবের সামনে আরো ছোট করতে হবে আর ওদেরকে আলাদা করতেই হবে। আর যখন আখি একা হয়ে দৌড়গৌড়া গিয়ে দাঁড়াবে তখন ওর জন্য মৃত্যুর দরজাটা আমি খুলে দেব। এমন সময় ক্যাবিনে ঢোকা মাত্রই অনিমেষের ছবিটা পিয়ারকে দেখতে পায়। আর পিয়ারকের কাছে তখনই অনিমেষ রায়ের ফোন আসে, বলে যে কেমন লাগলো তোমার মাথার উপর আমার ছবিটা দেখে? তুমি যেভাবে আমার সবকিছু কেড়ে নিয়েছো, যেভাবে নিজের নাম করে নিয়েছো, ঠিক সেভাবেই আমি তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেব আর তোমার মানুষদেরকে দিয়ে তোমাকে মারাবো। এই বছর তোমার ভালো কাটবে না পিয়ারকে। এই বছরের প্রথম দিনই আমি তোমার মৃত্যুর দিন আনন্দ ভোগ করব। এই কথাটা বলে অনিমেষ রায় ফোনটা রেখে দেন। এরপর পিয়ারকে বলে এক এক সময় এক এক নাম্বার দিয়ে ফোন করছে। তখন পিয়ারকে গৌরাকে ফোন করে জানাই যে মাখনকে এখানে আসতে বল। এরপর মাখনকে বলে যে তুমি আমার বিশ্বস্ত লোক, আর তোমার নাকের ডগায় কি করে বাইরের লোক আমার কোম্পানিতে চলে আসে। এরপর মাখন বলে এখানে তো কেউ বাইরের লোক আসে না, তবে হ্যাঁ কন্ট্রাক্টের লোকগুলো একটু পাল্টে যায়, হয়তো বা তাদের মধ্যেই হাসতে পারে। এরপর পিয়ারকে বলে যে আমার অফিসে আর আমার কোম্পানিতে সবার কাছে যেন আইডেন্টি কার্ড থাকে। এরপর গৌরাকে বলে আমার মতো এরকম একটা ফটো ফ্রেম বানানোর জন্য কত টাকা লাগবে। গৌরা বলে এই যে 1200-র মতো। তখন গৌরাকে বলে যে লাস্ট কবে বানিয়েছিলেন, আর এটা বলেই গৌরাকে মারধর করা শুরু করে দেয়। এরপর গৌরা বলে আমি আবার কি করলাম। এইদিকে দেখা যায় নীলিমা গৌরবকে সংসারের খরচের মধ্যে থেকে যতটুকু বেঁচে গিয়েছিল টাকা সেটা গৌরবের হাতে তুলে দেয়। এরপর আতরও তার পরীক্ষার ফিসটা গৌরবের কাছে দিয়ে দেয়, বলে যে এই পরীক্ষাটা বেশ জরুরি। এইদিকে গার্গী ব্লক করে যে টাকাগুলো পায় সেগুলো গৌরবের হাতে তুলে দেয়। এরপর অর্ঘ্য এসে গৌরবের কাছে টাকাটা দেয়, আর এত টাকা দেখে সবাই অবাক হয়ে যায়। অর্ক বলে চিন্তা নেই, এই টাকাগুলো আমি না চুরি করে এনেছি আর না ডাকাতি করে, আর আমি এমন কোনো কাজ করিনি যার জন্য তোমাদের নাক কাটা যাবে। আমি আমার ক্যামেরাটা বিক্রি করে দিয়েছি। এরপর তখনই ঝিলিক সেখানে এসে বলে যে এবার আমারটা তো বাকি রয়েছে, এবার আমারটা দেওয়ার পালা। ঝিলিক গৌরবকে সেই টেডিটা দিয়ে বলে হ্যাপি টেডি ডে। এরপর গৌরব বলে তোমার মাথাটা কি পুরোই গেছে, কখন কোন জায়গায় কি বলতে হয় জানো না সেটা? এরপর ঝিলিক বলে হ্যাঁ সেটা তো জানি, কিন্তু জানেন তো এই পুতুলটাই না আমাদের ঘরে রাতে ঢুকে সব গয়না চুরি করে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এরপর এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। অর্ক বলে কিন্তু এটা তো টিয়ার ট্যাডি। এরপর ঝিলিক বলে হ্যাঁ দাদাভাই, এটা টিয়ার ট্যাডি, আর এই ট্যাডিটাই আমার গয়নাগুলো চুরি করে নিয়েছে। এরপর এই ট্যাডিটার মধ্যে থেকে সেই গয়নাগুলো বের করে দেখায় যে সবাই দেখুন, আর এটা করেছে বৌদিমণি। এরপর পলিপিসি বলে রাইমা শেষে তুমি চুরি করলি? এরপর রাইমা বলে কেন, আপনিও তো আমার সাথে ছিলেন। তখন পলিপিসি বলে আমি আমি তো ছিলাম না। এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর ঝিলিক রাইমাকে বলে আর কত চেষ্টা করবে বৌমণি, আমার আর গৌরবের সম্পর্কটা ভাঙার জন্য আর কত কিছু করবে, কিন্তু কি জানো তো যাদের মধ্যে ভরসা থাকে তাদের সম্পর্ক এত সহজে ভাঙন ধরে না, আর আমার আর গৌরবের সম্পর্ক কখনোই ভাঙবে না, সে যে যাই করুক না কেন। এরপর অর্ঘ্য রাইমাকে বলে আখি ঠিকই বলেছে, তোমার মতো বউ হওয়া মানে সব ছেলেদের কাছেই লজ্জার বিষয়। এরপর জেঠুমনি বলে আর আখির মতো স্ত্রী পাওয়া এটা সব ছেলেদের কাছে গর্বের বিষয়। নে গৌরব তুই গয়নাগুলো আখির কাছ থেকে নিয়ে নে। আর তখন গৌরবের মনে পড়ে যায় যে ও ঝিলিকে কি কি কথা বলেছিল। এইদিকে সবাই জেঠিমনির সাথে দেখা করতে যায়। অর্কর বাবা বলে জানো রেবা, তোমাকে সুস্থ করার জন্য সবাই টাকা জোগাড় করছে, সবাই তোমাকে কত ভালোবাসে রেবা। এইদিকে গৌরব ইশারা করে ঝিলিককে বাইরে আসতে, আর তখন আতর ঝিলিককে বাইরে পাঠায়। এরপর গৌরব ঝিলিককে বলে যে কি হচ্ছে, এতক্ষণ ধরে ডাকছি তুমি আসছো না কেন?
তখন ঝিলিক বলে, এটা হসপিটাল, এটা কি প্রেমের জায়গা? তখন গৌরব বলে, আমি খুব ভালো করে জানি এটা প্রেমের জায়গা নয়, আর তোমার সাথে প্রেম করব আমার বইয়েই গেছে। এরপর গৌরব বলে, একটা জরুরি কথা ছিল, আসলে তোমার গয়নাগুলো যে বন্ধক রেখেছি সেগুলো আমি ছাড়িয়ে আনবো। ঝিলিক বলে, কোনো দরকার নেই, আপনি কেন করবেন? আমার গয়না আমি ছাড়িয়ে আনবো, আর তাও আমার টাকায়। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, আর এরকম ভাবে ছড়িয়ে যাবে না যে আপনি লজ্জায় পড়ে যাবেন। গৌরব বলে, হ্যাঁ সেই তো হবে, এরকম কাজ করবে যেন আমি লোকের কাছে মুখ দেখাতে না পারি। এরপর ঝিলিক বলে, ডোন্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ এ বউ। আপনি না ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, বুঝতে পেরেছেন? এদিকে দেখা যায় আখি পল্টুদার সঙ্গে দেবার বাবার কথা জিজ্ঞাসা করলে পল্টুদা বলে, তুই আমাকে জিজ্ঞেস করেছিস, কিন্তু দেবার সামনে এটা কখনোই বলিস না। ও না ভীষণ রেগে যায়, হয়তো ও জানে ওর বাবাকে, কিন্তু ও কাউকেই কিছু বলতে চায় না। এরপর তখনই সেখানে দেবা চলে আসে। দেবা এসে বলে যে, কার বাবার কথা হচ্ছে? এরপর আখি বলে, আমার বাবার কথা, পল্টুদা আমার বাবার কথাই জিজ্ঞেস করছিল। এরপর দেবা আখিকে বলে, দাঁড়াও। আর তখন আখি এটাই ভাবতে লাগে যে দেবা আমাদের সব কথা শুনে নেয়নি তো। আগামী পর্বে দেখা যায় পিয়ারকে ঘরের দরজার মধ্যে তালা লাগিয়ে দেয় এবং সবাইকে বলে যে এখানে আর থাকার জায়গা নেই কারোর। এরপর ঝিলিক বলে, এখানে কে থাকবে কে থাকবে না সেটা আমরা ডিসাইড করব, আর আপনি এখানে থাকবেন কিনা সেটা আমরাও চিন্তা করব। আর আগামী 7 দিনের মধ্যে আমি এই ছাতা বাড়ির এই ছাতা কোম্পানি আবারও শুরু করে দেখাবো। আমি নিজে এই ছাতা কোম্পানি আবার শুরু করব।